ভেঙেও গেছে কালকে শিলাবৃষ্টির কারণে। হাড়গুঁড়ো এরকম ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যালো বন্ধুরা, তো কালকে এই যে ক্যারেট দেখছেন, এই যে দেখুন এই ক্যারেটগুলোই এই যে টেপ লাগাচ্ছিলাম, তো হঠাৎ করে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, যার কারণে বন্ধ হয়ে যায় এবং ঝড় বৃষ্টি হতে হতেই পরে ভীষণ শিলাবৃষ্টি হয় এবং আমার চারা গাছগুলো আমি ভেবেছিলাম কালকে দেখাবো, তো ঝড় বৃষ্টির কারণে দেখাতে পারিনি, তো অনেক ক্ষতিও হয়ে গেছে। এই যে দেখুন সবই বীজ থেকে চারা গাছ বেরিয়ে গেছে এবং কিছু গাছ ভেঙেও গেছে কালকে শিলাবৃষ্টির কারণে। এই যে দেখুন, আর কিছু বেরোনো বাকি আছে, বেরোচ্ছে এখনও অনেক। এই যে দেখুন, গাছগুলোর আবার নতুন করে যত্ন নিতে হবে, তো গাছগুলোর গোড়ায় হালকা করে আবার মাটি দিয়ে দেবো এবং বড় গাছ করার জন্য উপযুক্ত যে মাটি, সে মাটি তৈরি করব। প্রথমেই দেখে নেব মাটি তৈরির যে সরঞ্জাম আছে, সেই সরঞ্জাম কি কি আছে সেগুলো আপনাদের দেখাবো। প্রথমেই দেখুন হাড়গুঁড়ো, নিম খোল, কোকোপিট, ধানের কুড়ো, ফ্রেশ মাটি, গার্ডেন সয়েল এবং কম্পোস্ট সার, এবং এটাই আছে ধানের চিটে ও মুরগির খাবার পায়খানা, এবং এগুলোতেও মাটি রয়েছে। তো প্রথমে এই গাছের গোড়ায় মাটিগুলো দিয়ে নিই, দিয়ে মাটিটা তৈরি করে নেব। যেগুলোতে গাছ বেরিয়েছে সেইগুলোতে আগে দেব। বন্ধুরা, প্রথমে নিয়ে নেব হাড়গুঁড়ো ও শিংকুচি মেশানো যেটা আছে এবং পরিমাণটা দেখে নেব। তিন বাটি নিলাম, অল্প অল্প করেই মাটি তৈরি করব, কেননা একবারে করা সামলানো যাবে না, এগুলো মিক্সিং করে আবার রোদে শুকাতে হবে, তারপর ক্যারেটে দেবো। এবার নেব নিমখোল। নিমখোলও 3 বাটি নিয়ে নিয়েছি। কোকোপিটটা কম নেব, যেহেতু কোকোপিট আগেও ইউজ করেছি, আর কোকোপিট করতেও সময় লাগে, বাদবাকিগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, কোকোপিটটা সবসময় পাওয়া যায় না, তো কোকোপিটটা অল্প দেবো, কারণ আরও অনেক জিনিস আছে সেগুলো গাছের জন্য প্রচুর উপকারী। 1 2 কোকোপিটটা 2 বাটি দেবো, পুরোটা একটু বেশি করে দেবো, 1 বাটি 5 বাটি। কম্পোস্ট সারটাও বেশি করে দেবো, 1 বাটি 5 বাটি। মাটি 1 10। এবার ধানের চিটে দেব 1 5। এবার মিক্সিং করে নেব, তারপর আবার মাটি দেব। জাস্ট কালারটা দেখায়, এরকম ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিক্সিং করার পর দেখুন মাটির কালার একদম অন্যরকম হয়ে গেছে, কিন্তু এর মধ্যে আমরা আরও মাটি মেশাবো বলেছি, তো এটা ভালো করে মিশিয়ে নিয়েছি, কারণ অল্পতে সুবিধা হয়, যেগুলো ডালা থাকে যেমনভাবে দেখছেন সেগুলো গুঁড়িয়ে দেওয়া যায়। তো এর মধ্যে আরও 10 বাটি মাটি দিয়ে দেবো, আবার 10 বাটি কমপ্লিট, এবং এটাকেও ভালো করে মেশাবো। তো বন্ধুরা, ভালোভাবে মাটিটা মিশিয়ে নিয়েছি এবং ক্যারেটে আমরা যে ক্যারেটগুলো রেডি করেছি তার মধ্যে মাটি ভরবো, পরের ভিডিওতে দেখতে পাবেন, এবং জল দেওয়ার জন্য কি ব্যবস্থা করি সেটাও দেখাবো। এবং এই যে চারা গাছগুলো দেখছেন, এই গাছগুলো আরও ওপরে 4-5টা পাতা যখন গজিয়ে যাবে বা একটু বড় হবে, তখন সেগুলোতে শিফট করব, তো অতি অবশ্যই দেখাবো। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই সকলকে শেয়ার করে দেবেন, যাতে আমাদের দেখেও অনেকের এরকম ইচ্ছা শক্তি বাড়ে বা শিখতে পারে, বা যারা করছে তাদের আরও ভালো হয়। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমিও শিখছি, ভুল হতেই পারে। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।